আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, রমজান তালুকদার কোরআন শিক্ষা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যে আরবি হরফ চিনতে শিখেছি এবং বিভিন্ন শব্দ পড়ার অনুশীলন করেছি। আজকের ক্লাস থেকে আমরা এমন একটি বিষয় শুরু করছি যা জানা অত্যন্ত জরুরি। না জানলে কোরআন সঠিকভাবে পড়া সম্ভব নয়। হ্যাঁ, কোরআন সঠিকভাবে পড়া সম্ভব নয়। সেটি হলো কি? সেটি হচ্ছে হরকত। আজ আমরা শিখব জবর। জবরের কারণে একটি হরফের উচ্চারণ কিভাবে পরিবর্তন হয় সেটাও ইনশাআল্লাহ তাআলা আমরা জানব। ভিডিওর শেষে আমি আপনাদের একটি ছোট্ট পরীক্ষা নিব। দেখি আলিফ থেকে ইয়া পর্যন্ত জবর দিয়ে কতগুলো হরফ আপনি নিজে নিজে পড়তে পারেন ইনশাআল্লাহ তাআলা। চলুন শুরু করি। আজকে জবর দিয়ে কিভাবে হরফগুলো উচ্চারণ করতে হয় সেটাই শিখবো ইনশাআল্লাহ তাআলা। যখন কোনো হরফের উপরে এই চিহ্ন থাকে, এই যে দেখতে পাচ্ছেন এই চিহ্ন থাকে, তখন তাকে বলা হয় জবর, অর্থাৎ তাকে কি বলা হয়? জবর বলা হয়। জবরের উচ্চারণ হয় কিভাবে? আলিফ জবর আ, বা জবর বা, অর্থাৎ আপনার বর্ণমালা, অর্থাৎ স্বর স্বরে আ, যেটা আপনারা পড়ছেন বাংলায়, ঠিক আছে, ওটার একটা আকার, রস্যিকার, দীর্ঘকার, হ্যাঁ, রস্যকার, এগুলো থাকে, ঠিক আছে। তো জবরের উচ্চারণটা আকার দিয়ে হবে, অর্থাৎ জবরের উচ্চারণটা আকার দিয়ে হবে। আলিফের উপরে জবর হলে আলিফ জবর আ, বা এর উপরে জবর থাকলে বা জবর বা। এভাবেই সব হরফ কিন্তু এভাবেই পড়তে হয়। এবার মূল পাঠে যাই আমরা। আমার সাথে মূল পাঠটা একটু খেয়াল দিয়ে দেখুন, খেয়াল দিয়ে দেখুন। আলিফ জবর আ। আলিফের উপরে একটা কথা বলেই রাখি, আলিফের উপরে যখন জবর জের পেশ, অর্থাৎ এক জবর এক জের এক পেশ, বা দুই জবর দুই জের দুই পেশ, যেটাই থাকুক না কেন আলিফের উপরে থাকলে সেই আলিফকে মনে মনে হামজা ধরতে হয়। এই টিক্সটা আপনারা মনে রাখবেন। আলিফ জবর আ না বলে তখন বলতে হয় হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা। সা কিন্তু জিহ্বার আগা থেকে উচ্চারণ হবে। জিহ্বার আগাটা সামনের উপরের বা নিচের যে দুটি দাঁত আছে এই দাঁতের আগার সাথে লাগিয়ে হালকা বাতাস বেরিয়ে উচ্চারণ করতে হবে। সা, সা জবর সা, ঠিক আছে। আবার পড়ুন। হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা। তারপরে জিম জবর যা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, রাল জবর রা। তারপরে আবার পড়ুন আমার সাথে। জিম জবর যা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, রাল জবর রা। এবার পড়ুন রা জবর র, ঝা জবর ঝা, সিন জবর সা, শিন জবর শা। আবার পড়ুন রা জবর র, ঝা জবর ঝা, সিন জবর সা, শিন জবর শা, সদ জবর স। এবার দত জবর দ, ত জবর ত, র জবর র, আইন জবর আ, ওয়াইন জবর গ। আবার পড়ুন দত জবর দ, ত জবর ত, র জবর র, আইন জবর আ, ওয়াইন জবর গ। এবার ফা জবর ফা, কফ জবর ক, ক্যাপ জবর কা, লাম জবর লা, মিম জবর মা। আবার পড়ুন ফা জবর ফা, কফ জবর ক, ক্যাপ জবর কা, লাম জবর লা, মিম জবর মা। এবার নুন জবর না, ওয়াও জবর ওয়া, হ্যাঁ জবর হ্যাঁ। এই হাটা একটু দবনি সহকারে উচ্চারণ হবে, ঠিক আছে। হ্যাঁ জবর হ্যাঁ, ইয়া জবর ইয়া, নুন জবর না, আবার নুন জবর না, ওয়াও জবর ওয়া, হ্যাঁ জবর হ্যাঁ, ইয়া জবর ইয়া। মনে রাখার সহজ নিয়ম, অর্থাৎ আপনারা কিভাবে মনে রাখতে পারেন সেটার একটা সহজ নিয়ম আমি আপনাদেরকে শিখাবো। প্রিয় দিনী ভাই ও বোনেরা, যখন কোনো হরফের উপরে জবর দেখবেন তখন সেই হরফকে আ পড়তে হবে। অর্থাৎ ওই যে প্রথমে বললাম যে
আকার দিয়ে পড়তে হবে, অর্থাৎ কয়াকারে কা, কয়াকারে কা, কর পাশে যদি আকার দিই তাহলে কা উচ্চারণ হয়, আর আলিফের পাশে যদি আকার দেই তাহলে আলিফ জবর আ, অর্থাৎ জবরের উচ্চারণটাই হচ্ছে আকারের উচ্চারণ। ঠিক আছে, জবরের উচ্চারণটাই আকার উচ্চারণ। যখন কোনো হরফের উপরে জবর দেখবেন তখন আকার দিয়ে উচ্চারণ করবেন। ঠিক আছে, তখন সেই হরফকে আকার দিয়ে উচ্চারণ করতে হবে। যেমন বা জবর বা, বয়াকারে বা, তা জবর তা, তয়াকারে তা, জিম জবর যা, জয়াকারে যা, বর্গের জয়াকারে যা, মিম জবর মা, ময়াকারে মা। এই নিয়ম মনে রাখলে জবর সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা, এবং জবরের কি উচ্চারণ সেটা আপনারা পরিপূরকভাবে শিখতে পারবেন। আর একটা গুরুত্বপূর্ণ টিপস যেটা কেউ কখনো শেখায় না, আমি আপনাদেরকে শিখাচ্ছি। জবর যদি কোনো হরফের উপরে থাকে, জের জবর পেশ, এক জবর এক জের এক পেশ যদি কোনো হরফের উপরে থাকে তাহলে ওই হরফকে তাড়াতাড়ি পড়তে হয়। অর্থাৎ এই জবরের আর একটা নাম আছে, সেটা হচ্ছে হরকত, যেটা প্রথমেই বলছিলাম। এই হরকতের উচ্চারণটা তাড়াতাড়ি পড়তে হয়। যেমন আ বা তা সা যা, আ বা তা সা যা। আজকের চ্যালেঞ্জ, এখন ভিডিওটি আপনারা পাস করুন, আলিফ থেকে ইয়া পর্যন্ত সব হরফ একবার নিজে নিজে জবর দিয়ে পড়ার চেষ্টা করুন। যদি পারেন তাহলে কমেন্টে লিখবেন আমি জবর শিখতে পেরেছি, আলহামদুলিল্লাহ। কমেন্টে লিখবেন জবর শিখতে পেরেছি। আপনার জন্য আজকের চ্যালেঞ্জ, কারণ ভিডিও দেখে যদি আপনি কোরআন শিখতে না পারেন তাহলে এটা হয়তো আমার ব্যর্থতা আর না হয় আপনার ব্যর্থতা। আমি বলবো যে আমি আপনাদেরকে সুস্পষ্টভাবে একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। যদি আপনারা ভিডিও দেখে না শেখার চেষ্টা করেন বা আপনারা শিখতে ব্যর্থ হন, সেটা আপনাদের ব্যর্থতা, আমার কোনো ব্যর্থতা নাই। শেষ কথা প্রিয় বন্ধু, আজকের ক্লাসের শেষ কথা বলে আমি শেষ করতেছি এখন এই ভিডিওটা। আজ আমরা জবরের পরিচয় এবং আলিফ থেকে ইয়া পর্যন্ত জবরের উচ্চারণ শিখলাম। পরবর্তী ক্লাসে আমরা আরো অনুশীলন করব ইনশাআল্লাহ তাআলা, আরো সহজভাবে বোঝানোর চেষ্টা করব অন্য একটা ক্লাসে বা অন্য কোনো হরফ নিয়ে। আল্লাহ আমাদের সবাইকে সহি শুদ্ধভাবে কোরআন শেখার তৌফিক দান করুক তাসবিদ অনুযায়ী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।